সো হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম প্রায় অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আজ হঠাৎ এই ছাদের উপর থেকে ভিডিও শুরু করেছি। আর এই ছাদের দিকে আমি যতদিন আমার ইউটিউব জার্নি শুরু, মানে ৫ বছর পেরিয়ে গেল। ঠিক আছে, আমার ইউটিউবে মাত্র ভিডিও করা হচ্ছে প্রায় ৬ বছর প্রায় হতে যায়। তো এই ৬ বছরে আমার ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু এই ছাদের দিকে শুরু হয়েছে। তার জন্যই ভাবলাম অনেকদিন পর, হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পেরেছি। তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। ইন্ট্রোতে আমি যখনই বলি হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল, আবার চলে এলি নতুন একটা ভিডিও নিয়ে। কোথাও একটা যাওয়ার নাম করে তোমরা আশা করি বুঝে নাও যে একটা ভিডিও কিন্তু নতুন ধামাকাদার ভিডিও হতে চলেছে। দেখো, আজকে ভিডিওটা আমি বলব না যে ধামাকাদার ভিডিও হতে চলেছে না কি ভিডিও হতে চলেছে, কারণ একটাই কারণ কিছুদিন ধরে রিসেন্ট ইউটিউব চ্যানেলটা, আমি প্রায় ১ বছর ধরে ইউটিউব চ্যানেলটা সেরকমভাবে মানে কাজ করতে পারছি না। ঠিক আছে, মানে ইউটিউব চ্যানেলে যে কন্টিনিউটা, যেটা আমি গত ৫ বছরে যেরকমভাবে কন্টিনিউ ইউটিউব চ্যানেলটার প্রতি ফোকাস করেছিলাম, কন্টিনিউ ভিডিও দিয়ে যেতাম, সেটা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে, আশা করি তোমাদের তো অবশ্যই মনে হচ্ছে তোমরা ভিডিও পাচ্ছ না। আমারও মনে হচ্ছে যে না, কোথাও না কোথাও যে আমি ইউটিউব চ্যানেলটাকে সেরকমভাবে আর কাজ করতে পারছি না। অনেক দিন ধরে ভাবছি যে না, এবার একটা ভিডিও শুরু করা যাক। ভিডিও করি, আজ করব, কাল করব, এই করতে অনেক দিন পেরিয়ে যাচ্ছে। তার জন্যই ভাবলাম, এখন টাইম হয় বিকাল ৪টে, ঠিক আছে? তার জন্যই ভাবলাম চলো, কোনো কনটেন্ট পাই না পাই সেটা পরের কথা। কনটেন্ট খুঁজতে গেলে ভাবছি এই কনটেন্টটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে। এমনি করতে আমি আর ভিডিওই করতে পারছি না। তার জন্য ভাবলাম চলে এলাম ছাদের উপরে একাই। ক্যামেরাটা সেট করলাম, ক্যামেরা মানে ফোনটাই সেট করলাম ট্রাইপডের উপরে। আর ট্রাইপডটা আমার কোথায় ছিল অনেকদিন পর আমি খুঁজে বার করলাম। আর মাইকটা দিয়ে এখন তো যেহেতু ভিডিও করি, তার জন্য মাইকটা হাতের সামনে ছিল। তো ভাবলাম চলো বস, কিছু নেই, ভিডিও করা যাক এবং তোমার সাথে কিছু শেয়ার করা যাক। তোমরা যদি এরকম ভিডিও ভালোবাসা দাও, তাহলে আরও রিসেন্ট ভিডিও আনবো। আর যেহেতু আমি রিসেন্ট কিছুদিন ধরে ভিডিও ট্রাভেল ব্লগের উপরে আমি করে আসছি, মানে কোথাও বাইরে নতুন ভিডিও করে আসছিলাম, সেরকমভাবে ভিডিও করছিলাম। রিসেন্ট বললাম যেটা ৬ মাস থেকে ৭ মাস ধরে আমি কোথাও এখন সেরকমভাবে বাইরে যাই না। হ্যাঁ, বাইরে যাওয়া হয় মানে কোনো না কোনো কাজের মধ্যে। সেই জায়গাতে যেয়ে সব জায়গাতে তো ভিডিও করা সম্ভব হয় না। মানে ভিডিও করা মাইন্ডসেট নিয়ে গেলে আলাদা রকম একটা ব্যাপার থাকে যে না, ভিডিও করতে হবে, আমাকে এই কনটেন্টটা বার করতে হবে, ফুটেজটা বার করতে হবে। সেরকম কিন্তু এখন আর হয় না। এখন যখনই যাওয়া হয়, কোথাও যাওয়া হয়, অবশ্যই একটাই যে কোনো কাজের মধ্যে গেলাম, একটা কাজের একটা প্রেশার রইলো যে এটা করতে হবে, এই কাজটা আছে, এটা করে আসতে হবে। তো এই একটা ব্যাপার, যার জন্য আমি ভিডিও করতে পারি না সেরকমভাবে। আর মানে তাড়াহুড়োটা বেশি থাকে, আশা করি তোমরা বুঝতে পারছো সকলে। তার জন্য ভাবলাম চলো, এরকম করতে আর হচ্ছে না। তার জন্যই ভাবলাম চলো বস, কিছু না, আজকে চলে এলাম ছাদের উপরে। ভাবলাম যাই আসুক, যাই বলি, কি বলবো না বলবো কোনো রকম কিছু ঠিক করিনি। যেটা আমি আগে করতাম, যখন আমি প্রথম ভিডিও শুরু করতাম, আমি এই ছাদের উপরে এসে ভাবতাম নতুন ভিডিও কি করা যায়। মানে কোনো ভাবনা থাকতো না যে না, একটা নতুন ভিডিও করার জন্য কি বলবো, সেটা আমি আগে ভাবতাম না। তার জন্য সেম আজকেও আমি সেই করলাম যে কি বলবো না বলবো কোনো রকম আগে থেকে ঠিক না। হঠাৎ এলাম, ক্যামেরা অন করলাম, ১ মিনিট আমি বসেছিলাম যে কি করবো না করবো, কি বলবো না বলবো এই বিষয়টা নিয়ে। যখনই আমি ভিডিও দিয়ে থাকি, মানে যখন আমি ভিডিও আপলোড করি প্রায় ২০ দিন ১ মাস পর, আমি ভিডিও ইন্ট্রোতে এই শুধু সেম কথাটাই বলে আসছি। রিসেন্ট ৪ থেকে ৫টা ভিডিও আমি আপলোড করেছি। যখন আমি গ্যাপ দিয়েছিলাম গত এই ১ বছরের মধ্যে, আমি ৫ থেকে ৬টা ভিডিও আপলোড করেছি। সেই ৫ থেকে ৬টা ভিডিওতে আমি বলেছি যে না, এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও দেবো, কিন্তু আমি পারিনি। তাই তোমরা হয়তো অনেকে ভাববে যে আমি এই ভিডিওতে বললাম যে আর আমি কন্টিনিউ এবার থেকে ভিডিও করব, কিন্তু হ্যাঁ, তোমরা আশা করি সকলে ভাববে যে না, আমি তো এতদিন ধরে বলে আসছি যে কন্টিনিউ ভিডিও আসবে। ভিডিও সেম কথাই আমি বলেছি। আশা করি তোমাদের আমার প্রতি একটু ভরসাটা উঠে গেছে। আমি বুঝতে পারছি সেম ব্যাপার, আমি যদি তোমার জায়গায় থাকতাম সেম কেস হতো, কিন্তু না, এবার থেকে আমি কথা দিচ্ছি না। হ্যাঁ, কথা দেওয়াটা আমার সত্যি খুব খারাপ হচ্ছে যে আমি পারছি না জিনিসটা করতে, কিন্তু আমি এবার থেকে আশা দিচ্ছি, মানে নিজের প্রতি নিজেকে আশা দিচ্ছি যে না, এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও করবো। দেখো আজকে যেরকম আমার কাছে কোনো রকম কন্টেন্ট ছিল না, ঠিক আছে? রিসেন্ট আমি কিছুদিন ধরে কন্টেন্ট খুঁজছিলাম। মানে আগে কি হতো, কন্টেন্টে ভেবে যেতাম, মানে আগে সেরকমভাবে আর কিছু কাজ টাজ ছিল না, মানে ভিডিও করে যেতাম। যেহেতু আমি যখন লকডাউন হয়, কোভিডের সময় আমি ভিডিও শুরু করেছিলাম। তো সেই সময় কি হতো যে কোনো রকম কাজ থাকতো না, বাড়ির মধ্যে ইউটিউব দেখতাম, সবার ব্লগ দেখতাম। আর সেই সময় ব্লগটা অনেকটা পরিমাণে ভাইরাল ছিল। তার জন্য কি করতাম, সে সময় মানে নতুন ভিডিও দেখতাম, সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যেতাম আর হঠাৎ একটা ভিডিও শুরু করে দিতাম। বাট সেটা কিন্তু এখন হয় না, কারণ এখন তোমরা আশা করি সকলে জানো যে এখন কিন্তু ব্লগের যে ক্রেজটা আগে ছিল, মানে আগে মানুষজন ব্লগ দেখতে খুব পছন্দ করতো, কারণ আগে সবারই ভিডিওতে প্রচুর ভিউজ আসতো। আপাতত আমার ভিডিও আসতো না, কারণ আমি তখন শুরু করেছিলাম। যাই হোক, তাও তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে ইউটিউব থেকে। আমার প্রথম
ভিডিও করা শুরু এই ইউটিউব থেকে আমাকে অনেক মানুষজন চিনেছিল, তখন অনেক মানুষের ভালোবাসা পেয়েছিলাম। এখন না হয় অনেক জায়গাতে তোমরা আশা করি আমাকে শর্ট ভিডিওতে অনেক জায়গাতে দেখেছো, অনেকে অন্য প্ল্যাটফর্মে দেখেছো, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখান থেকে তোমাদের অনেক প্রচুর পরিমাণে এখন ভালোবাসা পায়। এটা আমার কোথাও না কোথাও তোমাদের কাছে অনেক বড় আমার কাছে পাও না, কিন্তু হ্যাঁ, প্রথম যে আমি ইউটিউব ভিডিও শুরু করি, আমি এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কিন্তু প্রথম আমার ভিডিও লাইনে আসা, ভিডিও শুরু করা। এবং তোমরা আশা করি সকলে জানো, যার ভিডিও দেখে আজকে আমি ব্লগে এসেছি, তুষার দাস, আশা করি তোমরা সকলে জানো। কারণ এখন যেহেতু ব্লগ কিন্তু খুব কম করে, ঠিক আছে, তার জন্য এখন আশা করি তোমরা তাদেরকে হয়তো অনেকে জানবে না, বা রিসেন্ট যারা নতুন ভিডিও করছে তারা হয়তো অনেকে নাও জানতে পারো, বাট আমি তাদের ফটো দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই তুষার দাস দেখে কিন্তু প্রথম আমার ভ্লগে আসা, ঠিক আছে, তখন থেকে আমি ভিডিও করা শুরু করতাম। আরও অন্যান্য অনেকের ভিডিও আমি দেখতাম। দেখো, যেই ভ্লগ করুক না কেন, এটা অনেকে অস্বীকার করবে যে আমি কারোর ভিডিও দেখে ভিডিও করা শিখিনি, আমি নিজে থেকে শিখে গেছি। এটা না, সবারই ভিডিও দেখতে হবে, তবেই তুমি আইডিয়া করতে পারবে যে নতুন কী ভিডিও করা যায় না যায়। আর এই চ্যানেলে যেহেতু আমি সব থেকে আগে কিন্তু টেক ভিডিও করতাম, তো আমি নতুন একটা ভাবনা চিন্তা নিয়েছি যে নতুন কিছু করা, আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো। বাট ঠিক আছে, দেখা যাক, ওইটা যদি সম্ভব হয় আমি চেষ্টা করবো নতুন একটা চ্যানেল করা। এবারে তোমরা অনেকে বলো, ভাই তুই একটা চ্যানেলে টাইম দিতে পারছিস না, তুই দুটো চ্যানেলে কীভাবে টাইম দিবি? হ্যাঁ, আমি বুঝতে পারছি, বাট আমি চেষ্টা করছি, আমি এখনো কোনো রকম ঠিক না, বাট চেষ্টা করছি। চলো, আর আজকে ভিডিওটা যেহেতু আমি অনেক বক করে ফেললাম ইন্ট্রোর মধ্যে, মানে ভিডিও শুরুতেই, তো এই ছাদের মধ্যে আমি জানি না কেন ছাদের মধ্যে এসে কিন্তু আমার মনে হয় যে এই দেখতে পাচ্ছ, এই ছাদের মধ্যে এসে, মানে এখানে এই জায়গাটাতে আমি অনেক ভিডিও করেছি। আর এখানে এই প্লেসটা, ঠিক আছে, এই জায়গাটা আমি অনেক ভিডিও করেছি, অনেক, মানে এত ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে। যদি 100টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলেতে আসে, 100টা ভিডিও যদি আমার ইউটিউব চ্যানেলে থাকে না, তো প্রায় ম্যাক্সিমাম 70 থেকে 75টা ভিডিও কিন্তু এই ছাদের উপর থেকে ইন্ট্রো থেকে শুরু হয়। মানে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু এখান থেকে আমি শুরু করেছি। তার জন্য আমি যখন এই ট্রাইপড ক্যামেরা অনেক দিন পর আজকে এরকমভাবে ভিডিও করছি, এরকমভাবে বলছি, ঠিক আছে, প্রায় অনেক দিন পর প্রায় 1.5 থেকে 2 বছর পর এরকমভাবে ছাদের মধ্যে এসে বলছি, যেটা আমি আগে করতাম, গত 4 থেকে 5 বছর আগে যেরকম করতাম এই ভিডিও, সেরকম ভালো আজ করা যায়। তো পুরোনো দিনে সেই কথাগুলো একটু মনে পড়ে গেল যখন আমার কাছে। আর এখন কিছু বলছি না, কারণ অনেকটাই বকবক করে ফেলেছি। তো চলো, আজকে ভিডিওটা কি হতে চলেছে না হতে চলেছে সেটা আমি নিজেও জানি না, আশা করি তোমরাও জানো না। তোমরা ভিডিও দেখছো, তোমরা জেনে যাবে। তো যাই হোক, চলো বেশি দেরি করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। আর যা হচ্ছে গাইস, সব দেখা চলছে, লেটস গো। চলে এসেছে হচ্ছে দোকানে, ঠিক আছে, আর যতটুকু পারলাম মানে ঘুড়িগুলোকে সামনে রাখলাম, আর যা জিনিস আছে সেগুলোকে সামনে যতটুকু পারলাম সাজিয়ে রাখলাম, ঠিক আছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। বাট এই প্রথমবার আমি আমাদের দোকানে এসে আমি ভিডিও করছি, ঠিক আছে। আর তোমরা হয়তো দুবরাজপুরের দিকে যারা ভিডিওটা দেখছো, তোমরা আশা করি অনেকেই জানো যে আমাদের এটা কিন্তু ঘুড়ির দোকান না, কিন্তু তাও লোক চলে এলে গাইস এরকম হয়, ঠিক আছে। রাস্তার ধারে যেহেতু পুরোপুরি দোকানটা, আর যেহেতু আমাদের পুরোপুরি বাজারের মধ্যে দোকান, তার জন্য সবসময় মানুষজন আসতে থাকে, তো তার জন্য ভিড় তো থাকে। আর প্রথমবার হচ্ছে দোকানে আমি ভিডিও করছি, এরকম প্রথমবার এত সাহস করে তখন ভিডিও করছিলাম, ফোনটা হচ্ছে এখানে রেখেছিলাম, আর এখান থেকে হচ্ছে আমি ভিডিও করছিলাম, ঠিক আছে। আর এই হচ্ছে রাস্তা, মানে বুঝতে পারছো, পুরোপুরি বাজারের মধ্যে যেহেতু আমাদের দোকানটা, তো এই হচ্ছে রাস্তা, এখান থেকে সবাই ফিরে যাচ্ছে। আর তখন আমার হচ্ছে দেখছিল ভিডিও করতে, তার জন্যই ভাই শুভ আর এসে হচ্ছে ফোনে ব্যস্ত, ঠিক আছে। এই যে ছেলেটা, ভাই একটু হাইটাই করো ভাই তুমি, ঠিক আছে। এইসব বড় সড়ো ক্রিয়েটার আছে, ইও ভয় খাবে না, এর আইডি আমি সাইডে দিন দেবো, তোমরা ভয় কিনে যাবে, কিন্তু ই ভয় খাবে না, ঠিক আছে। আর এই ফোনে কি দেখছে আর আমি দেখালাম না, ঠিক আছে, রিলস দেখছে, আর হেডফোন লাগিয়ে হচ্ছে কলে ব্যস্ত। যাই হোক, কি করবো গাইস, আমরা কি কলে ব্যস্ত থাকি, আমরা লোক কলে নিয়ে ব্যস্ত থাকতে হ্যাঁ। সন্ধে হতে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে আর কি। যাই হোক, এই হচ্ছে 2 জন আর আমি হচ্ছে 3 জন, আর একজন আসছে, ঠিক আছে, মানে 4 জন মিলে আমরা এখন যাবো একটু ঘুরতে না, জাস্ট একটু হাঁটতে। চলো যাওয়া যাক। ভাই এত ভাবনা তোমার কিসের? এখানে হচ্ছে আমাদের এক বন্ধু চন্দনজি গেছে কিছু আনতে, হয়তো এই মিষ্টির দোকান থেকে আমরা এখন কিছু নেবো আর কি। আর এই যে একজন ভাবনা চিন্তা করছে কি ভাববো,
অনেক অনেক দিন পরে যে এরকমভাবে ভিডিও করছি রাস্তার মাঝে, আমাকে অনেকজন দেখছে, কিন্তু কিছু করার নেই ভাই, ভিডিও করতে হবে, কন্টেন্ট নাই, কী করবো, কিছু করার নেই। কে খাওয়াবে দেখি। আচ্ছা তুমি কি করছো এখন? মাইনর ইরিগেশন প্রজেক্ট সেকেন্ড হাইস্ট সেটা ফার্স্ট হাইস্ট লয় অর্পণের কুইজের মধ্যে খুব ইন্টারেস্ট। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে স্টেশন, মানে দুবরাজপুর আমাদের স্টেশনে, এখানে চলে এসেছি। আর আমরা প্রায় ম্যাক্সিমাম দিন এই গরমকালটাতে মানে আসি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ একজন, আর একজন ভাবছো কোথায় গেছে, তো একজনকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো, আর বেশি কিছু দেখালে হবে না, না আমার চ্যানেলে বাস স্টাইল মেরে। আসার পথে ডিএসএ ক্লাবে ওখানে একটা হচ্ছে কুইজ কম্পিটিশন হচ্ছে, ঠিক আছে ভাই। কি নিয়ে কুইজ কম্পিটিশন হচ্ছে একটু বল। আইপিএল। যাই হোক, এইসব বড় বড় ক্রিকেটার আমাদের সাথে বসে আছে, কিন্তু এরা নাম টাম দেয় না আর কি। যাই হোক বাচ্চাতে। আর এখানে এই যে আমাদের ওই দোকান থেকে হচ্ছে নিলাম। মেন কথা হচ্ছে এতদিন পর আমার মনে হয় সাহস চলে এসছে, ঠিক আছে। যতদিন পর একটি পাবলিক প্লেসে এসে এরকমভাবে ভিডিও বানাইছে। এবার এখানে হচ্ছে এখন সিঙ্গারা আর চাটনি, ওয়াও মানে ওয়াও, ঠিক আছে। এবারে কি বলতো, এরা মানে ভিডিওর জন্য আনতে হয়েছে, তার জন্য এদিকে বলছি চ তোদেরকে একটা করে সিঙ্গারা খাওয়াবো, তার জন্য চ একটা সিঙ্গারা খাওয়াবো, তো ভিডিও করতে হবে টেনশন না আছে। না না সব নিজের নিজের টাকা দেখো, আমাকে খাওয়াচ্ছি রে, আমি খাওয়াইনি দিকে মানে। এই যে আমাদের সেট পার্টি আমাদের খাওয়ায়, এক সেট পার্টি আর এক সেট পার্টি বাস। আর আমি বলি যে খাওয়ান দেবো যেদিন আমার চ্যানেল মনিটাইজ হবে সেদিন, তার আগে কোনো নেই চলেগা, হাম খাएंगे তার আগে। চলো, তো আবার আমরা চলে এসেছি হচ্ছে দোকানে। এতক্ষণ হচ্ছে বাবা ছিল, আমি যখন ছিলাম না ওইদিকে দেখলাম। এই যে এই সব আমাদের পার্টিরা আছে, এখানে হচ্ছে এখনো ফোন আমরা তো আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর হ্যাঁ, তোমরা অনেকে ভাবে ভিডিওটা শুরু হলো বকবক থেকে, ভিডিওটা শেষ হচ্ছে পুরোপুরি বকবক থেকে। তো এমন না, আমি অনেক দিন পর চেষ্টা করলাম একটা নতুন রকমভাবে, মানে আগে যেরকম ভিডিও করতাম ওইরকম আর কি করার চেষ্টা করলাম। তো আমাকে কিছুদিন মতো টাইম নিয়ে আমি ভালো ভালো ব্লগ খুব জলদি তোমার সাথে নিয়ে আসতে চলেছি। আর যারা আমাকে নতুন দেখছো আজকে এই ভিডিওটাতে, তো অবশ্যই বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সাথে দেখো, আরও নতুন ধামাকাদার ভিডিও এই চ্যানেলে তোমরা সকলেই দেখতে পাবে। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা দুবরাজপুর থেকে দেখছো, যারা আমার চ্যানেল দুবরাজপুর লাইভ, সেটাকে অবশ্যই ফলো করে দিও। দুবরাজপুরের সমস্ত কিছু সব কিছু দেখতে হলে সর্বপ্রথম ওই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব জলদি নতুন ভিডিওর সাথে। আর হ্যাঁ, অন্যান্য প্ল্যাটফর্মে যারা এই ভিডিওটা দেখছো, তারা অন্যান্য প্ল্যাটফর্মেও একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো। ফেসবুক থেকে যারা দেখছো, ফেসবুক থেকে একটু ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে খুব জলদি, খুব তাড়াতাড়ি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই অ্যান্ড টেক কেয়ার।